প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রত্যাশা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে শিখব কিভাবে সহজে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। আর তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন তোমাদের একটি ক্লাসও মিস না হয়। চলো আমরা চলে যাই মূল ক্লাসে। আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের সবার প্রথমে বাইয়ের পরের অংশকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ বাইয়ের পরে যে অংশটা থাকবে এটা আমরা শুরুতে বসিয়ে দেব। তারপর অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আসতেও পারে আবার নাও আসতে পারে। এই বিষয়টাকে আমরা একটু পরে দেখব, কখন অক্সিলারি ভার্ব আসবে আর কখন আসবে না। তারপর আমাদেরকে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 অথবা ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এই বিষয়টা আমরা একটু পরে দেখব। এখানে ভার্বটা বসানোর পর করে আমরা সাবজেক্টকে অবজেক্ট করে দেব। তারপর যদি কোনো অতিরিক্ত অংশ থাকে তাহলে বসাবো, না হয় বসানোর প্রয়োজন নেই। তাহলে আমরা দেখে নিই যে কখন অক্সিলারি ভার্ব আসবে আর কখন অক্সিলারি ভার্ব আসবে না। যদি অক্সিলারি ভার্বের সাথে বি, বিং, বিন থাকে তাহলে এই শব্দগুলো বাদ দিয়ে উক্ত অক্সিলারি ভার্বটা বসে যাবে। ধরে নিই যদি ইজ বিং থাকে তাহলে বিংটা বাদ দিয়ে শুধু আমরা ইজটাকে বসাবো। আর বিং থাকলে আমি বিংটাকে বাদ দিয়ে শুধু আর বসাবো। যদি অক্সিলারি ভার্বের সাথে বি, বিং, বিন না থাকে তাহলে অক্সিলারি ভার্বটি আসবে না। তার মানে কি দেখলাম এখানে, যদি বি, বিন, বিং থাকে তাহলে এটা বাদ দিয়ে অক্সিলারি ভার্বটা চলে আসবে। আর যদি বি, বিন, বিং এর তিনটা শব্দ না থাকে তাহলে অক্সিলারি ভার্ব আসবেই না। আমরা এখন দেখে নিই কখন ভার্ব 1, 2, 3 অথবা ভার্বের সাথে আইএনজি বলবে। যদি বাক্যে কখনো এম ইজ আর দেখি তাহলে আমাদেরকে ভার্বের 1 নং রূপ বসাতে হবে, আর ওয়াইজ আর দেখলে ভার্বের 2 নং রূপ বসাতে হবে। আর যদি অক্সিলারি ভার্বের সাথে আমরা বিন দেখি তাহলে ভার্বের 3 নং রূপ, আর অক্সিলারি ভার্বের সাথে বিং থাকলে আমরা ভার্বের সাথে কি বসাবো, আইএনজি বসাবো। চলো একটা এক্সাম্পল দেখে নিই। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। প্রথমে আমাদেরকে কি করতে হবে, বাইয়ের পরের অংশটাকে সাবজেক্ট করতে হবে। এখানে বাইয়ের পরের অংশ কি আছে, হিম। হিমের সাবজেক্ট হচ্ছে হি। আমরা আবার নিয়মে চলে যাই। তারপর অক্সিলারি ভার্ব আসতেও পারে নাও আসতে পারে। কখন যেন অক্সিলারি ভার্ব আসবে, যদি বাক্যে কখনো বি, বিন, বিং থাকে তাহলে এগুলো বাদ দিয়ে অক্সিলারি ভার্বটা বসে যাবে। এখানে ওয়াজের সাথে কি যুক্ত আছে, বিং যুক্ত আছে। আমরা এখন বিংটাকে বাদ দিয়ে ওয়াজটাকে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভার্বের পরিবর্তনটা, এখানে ভার্ব কি 1 হবে, 2 হবে, 3 হবে, নাকি ভার্বের সাথে আইএনজি হবে। এখানে নিয়মটা ছিল যদি অক্সিলারি ভার্বের সাথে বিং থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এখানে আমাদের বিং আছে যার কারণে আমরা মূল ভার্বের সাথে কি বসিয়েছি, আইএনজি বসিয়েছি। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট ছিল এখানে ফুটবল, আমরা এখানে অবজেক্ট হিসেবে ফুটবল বসিয়ে দিয়েছি। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। সবার আগে বাইয়ের পরের অংশটাকে সাবজেক্ট করতে হবে। আমরা এভরিবডিকে সাবজেক্ট করেছি। তারপর অক্সিলারি ভার্ব আসতেও পারে নাও আসতে পারে। অক্সিলারি ভার্বের পরিবর্তনের নিয়মটা ছিল যদি অক্সিলারি ভার্বের সাথে বি, বিন, বিং না থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে উঠিয়ে দিতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তার সাথে বি, বিন, বিং কোনোটাই নেই, এই জন্য আমরা ইজটাকে উঠিয়ে দিয়েছি। তারপর আমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্বের পরিবর্তনটা কি দেখেছিলাম, যদি কখনো এম, ইজ, আর থাকে তাহলে ভার্বের 1 নং রূপ বসবে। এখানে ইজ আছে এজন্য আমরা ভার্বের 1 নং রূপ বসিয়েছি। ভার্বের পর আমাকে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট এখানে হি আছে, তার অবজেক্ট আমরা এখানে হি বসিয়ে দিয়েছি। প্যাসিভ ভয়েসে যদি বাইয়ের পর সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে আমরা কি করবো একটু দেখে নিই। চলো, প্যাসিভে বাই না থাকলে সাবজেক্ট হিসেবে আমাদেরকে পিপল, উই, দ্য গভর্নমেন্ট, দ্য পুলিশ, দ্য সায়েন্টিস্ট বসাতে হবে। আমরা এখানে বাক্যের অর্থের উপর নির্ভর করে আমরা এগুলো বসাবো। একটা এক্সাম্পল দেখে নিই। ফ্লাওয়ার্স আর ইউজড ইন ডিফারেন্ট ওকেশন। এখানে বাই দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত নেই, যার কারণে আমাদের এখান থেকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। কি বলেছিলাম, বাক্যের অর্থের উপর আমরা এখান থেকে একটা সাবজেক্ট ধরে নেব। যদি বাক্যটা বাংলা করতে চাই কি দাঁড়ায়, ফ্লাওয়ার আর ইউজড ইন ডিফারেন্ট ওকেশন। ফুল বিভিন্ন উপলক্ষে ব্যবহার করা হয়। তাহলে সাবজেক্ট বের করার জন্য আমরা মূল ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করব। মূল ভার্ব হচ্ছে ইউজড, ব্যবহার করে। কে ব্যবহার করে, পিপল মানুষ ব্যবহার করে, অথবা কারা ব্যবহার করে, উই আমরা ব্যবহার করি। এখানে সাবজেক্ট হিসেবে
আমি পিপল অথবা উই দুইটাতে যে কোনো একটাই আমরা বসাতে পারবো। আমরা এখানে পিপল বসিয়েছি। তারপর কি ছিল অক্সিলারি ভার্বের পরিবর্তন। আমরা জানি অক্সিলারি ভার্ব যদি কখনো অ্যামিজার থাকে তাহলে ভার্বের 1 নং গ্রুপ হবে, ওয়াজার থাকলে ভার্বের 2 নং গ্রুপ। এখানে অ্যামিজারের মধ্যে আর আছে, এই জন্য আমরা এখানে ভার্বের 1 নং গ্রুপ বসিয়েছি। ভার্বের পর আমরা সাবজেক্টটা বসিয়ে দেবো। সাবজেক্ট হচ্ছে এখানে ফ্লাওয়ার, আমরা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি এখানে। তারপর এক্সটেনশন অতিরিক্ত অংশ ইন ডিফারেন্ট ওকেশন, এখানে একটু টাইপিং ভুল আছে, এখানে ফ্লাওয়ার্স হবে, তো আমরা একটু কারেকশন করে নিও। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে মানবতার ফেরিওয়ালা ডাকা হয়। এখানে বাই দ্বারা কোনো সাবজেক্ট দেওয়া নেই, এজন্য আমাদেরকে মূল ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে ডাকা হয়। কল্ড ডাকা হয়, কারা ডাকে? পিপল মানুষ ডাকে অথবা আমরা ডাকি। এখানে সাবজেক্ট হিসেবে আমরা পিপল অথবা উই যে কোনো একটা বসালেই হবে। আমরা জানি অক্সিলারি ভার্ব যদি অ্যামিজার থাকে তাহলে এটাকে তুলে দিতে হবে, আর অ্যামিজার থাকলে ভার্বের কয় নং গ্রুপ হয়? 1 নং গ্রুপ হয়। আমরা এখানে কল্ডের 1 নং গ্রুপ কল বসিয়েছি। ভার্বের পর আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবো। সাবজেক্ট হচ্ছে এখানে হি, তার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তারপর অতিরিক্ত অংশটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। আমরা আজকের ক্লাসে শিখেছি কিভাবে খুব সহজে পেসিভ ভয়েসকে অ্যাক্টিভে রূপান্তর করা যায়। ইতিমধ্যে আমরা কিভাবে খুব সহজে অ্যাক্টিভ থেকে পেসিভে রূপান্তর করা যায় এটাও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ওই ক্লাসটা দেখে আসতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।